হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাসায় পিৎজা তৈরি করব, সেই কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই পিৎজাটি চুলায় তৈরি করব, প্যানে। সেই কারণে ভাবলাম যে ওভেনে ছাড়া কিভাবে পিৎজা ভালোভাবে তৈরি করা যায় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, গরম দুধ, মোটামুটি গরম। এরপর হচ্ছে ইস্ট নিয়ে নিচ্ছি। তো এখানে আমি ইস্টটা দেখাচ্ছিলাম, এই ইস্টটার দাম নিয়েছিল 55 টাকা। এখন আমি এখানে 3 চামচের থেকে একটু বেশি ইস্ট নিয়ে নিচ্ছি। ইস্ট নিয়ে এটা আমি দুধের সাথে গুলিয়ে দিব। তো এটার সাথে পরিমাণ মতো লবণ, তো আমি এখানে 1 চামচের মতো লবণ নিয়েছি। আর সেই সাথে এখানে 3 চামচ চিনি ইউজ করছি। তো আপনারা যারা একটু বেশি মিষ্টি খান তারা কিন্তু এখানে 4 চামচ চিনি ইউজ করতে পারেন। তো এটা আসলে চিনিটা স্বাদের জন্য, এখানে মিষ্টি লাগার জন্য না। তারপরেও যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি নিতে পারেন। এখন এই মিশ্রণটা ভালোভাবে একটু মিক্স করে, যাতে ভালোভাবে দুধের সাথে মিশে যায়, এইভাবে মিক্স করে তারপরে এই মিশ্রণটা আমি কিছুক্ষণ রেখে দেব। তো এইটা আসলে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দেওয়ার কোনো দরকার নেই। যতক্ষণ আমি এই ডোটা তৈরি করছি ততক্ষণ পর্যন্ত ওইটা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এখন আমি এখানে একটি বাটিতে 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2টি পিৎজা বানাবো, সেই কারণে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যদি একটি বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু 2 কাপ ময়দা নিয়েও হয়ে যাবে। এরপর আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। তো এই মেজারমেন্টগুলো আমি 4 কাপ ময়দার জন্যই নিচ্ছি। এর থেকে কম বা বেশি নিলে আপনারা সেই অনুপাতে সব কিছু নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখন আমি ময়দার সাথে ডিমটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে খাবার জন্য আমরা যে তেলটা ব্যবহার করি, সয়াবিন তেল, সেটা 3 চামচ দিয়ে দিব। তো তেলটা কিন্তু এই ক্ষেত্রে খুব বেশি পরিমাণ লাগে না পিৎজা বানাতে, সেই কারণে কমই নিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে যে ইস্টটা আমরা গুলিয়ে রেখেছিলাম সেটা আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে এটা ওই ময়দাটার সাথে মিক্স করে দিব। তো এটা এখানে ভালোভাবে এটা ময়দাগুলোর সাথে মিক্স করে তারপরে একটা ডো বানিয়ে নিব। এটা একটা নরম ডো তৈরি হবে, যেটা পিৎজা বানানোর জন্য একদম পারফেক্ট। তো আমি এখানে যে মেজারমেন্টে সব কিছু নিয়েছি তাতে কিন্তু এখানে খুব ভালোভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এর জন্য এক্সট্রাভাবে আর কোনো পানি লাগবে না। তবে আপনাদের যদি এর পরেও আরও দেখা যায় যে ডোটা হচ্ছে না ভালোভাবে, তাহলে কিন্তু আপনারা চাইলে এখানে একটু গরম পানি মিক্স করতে পারেন। এই পর্যায়ে এসে ডোটা কিন্তু বানানো শেষ। এখন অল্প একটু তেল নিয়ে ডোয়ের উপরে ভালোভাবে ছড়িয়ে দেব, কারণ এটা এখন রেস্টে রেখে দিতে হবে। তো যাতে ডোয়ের উপরের ভাগটা শক্ত না হয়ে যায়, সেই কারণে এখানে একটু তেল এভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আজকে পিৎজার টপিক হিসেবে এখানে আমি এগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আছে মাংস, তারপর হচ্ছে গাজর, পেঁয়াজ আর হচ্ছে টমেটো। তো টপিকগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এখানে এমন কোনো ব্যাপার না যে ক্যাপসিকাম নিতেই হবে, আসলে বাসায় যা ছিল সেগুলো দিয়েই তৈরি করা, সেই কারণে এখানে টপিকগুলো আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এতক্ষণ রেস্টে থাকার পর এখানে ডোটা কিন্তু ফুলে গেছিলো, ইস্টটাও অ্যাক্টিভ হয়ে গেছে এতক্ষণে। তো এখন এটা আমি আর একটু ভালোভাবে মথে নিয়ে তারপর এভাবে দুই ভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু আমি 2টা পিৎজা বানাবো।
তো এই ক্ষেত্রে পিৎজা বানানোর ক্ষেত্রে ভালো করে ডোটা মিক্স করে নেওয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ যত ভালোভাবে মথে নেবেন পিৎজার রুটিটা কিন্তু ততই ভালো হবে। এই তো এখন এটা 2 ভাগে ভাগ করে রাখা হয়েছে। তো এখানে আমি পিৎজার জন্য নিয়ে নিয়েছিলাম মজারেলা চিজ। তো চিজ কিন্তু পিৎজাতে চিজই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, চিজ না হলে পিৎজা ভালো লাগে না। তো এখানে চিজগুলো আমি ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি পুরাটা চিজই কিন্তু নিয়েছি। যদি আপনারা একটা বানান পিৎজা তাহলে কিন্তু অর্ধেকটা নিলেই হবে। তো যেহেতু আমি 2টা পিৎজা বানাবো সেই কারণে আমি এখানে পুরোটাই নিয়ে নিয়েছি। আর চিজ এমনিতেও আমার কাছে খুব বেশি ভালো লাগে, সেই কারণে চিজটা একটু বেশি করে নিয়ে নিয়েছি। তো এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানে আমি ভালোভাবে সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর ভালোভাবে তেলটা আমি হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে যে ডোটা ছিল সেটা আমি হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তো এটা পিৎজার সাইজের যে রুটিটা করব সেটা আমি আস্তে আস্তে হাত দিয়ে এভাবে চেপে চেপে করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা বেলেও নিতে পারেন, তবে আমার কাছে এভাবেই বেশি ভালো লেগেছে, সে কারণে আমি এভাবে এটা হাত দিয়ে আস্তে আস্তে করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে এই রুটির শেপটার সাইডের দিকটা একটু মোটা রাখতে হবে আর ভেতরের দিকটা একটু পাতলা করতে হবে। এরপর আমি একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে রুটির ভেতরের যে অংশটা ছিল সেটা ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, কারণ এটা যদি না করে নেওয়া হয় তাহলে পুরোটা রুটি গোল হয়ে ফুলে যাবে। তো সেই কারণে সাইডটুকু বাদ দিয়ে ভেতরের অংশটুকু আমি এভাবে ছিদ্র করে নিচ্ছি। এটা হয়ে গেলে এরপরে এখানে আমি টমেটো সস নিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা পিৎজার সস ইউজ করতে পারেন বা তেঁতুলের যে সস আছে সেটাও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমি বলেইছি যে আমার বাসায় যা ছিল সেটা দিয়ে আমি পিৎজা তৈরি করছি আজকে, সেই কারণে আর বাইরে থেকে কোনো কিছু আনা হয়নি। তো এইটুকু দিয়েই আমি করে নিচ্ছি। আর এই ক্ষেত্রে রুটির সাইডের যে অংশটা ছিল সেখানেও কিন্তু আমি সসটা দিয়ে নিচ্ছি, কারণ না হলে ওই অংশটুকু কেমন সাদা সাদা লাগে, দেখতে ভালো লাগে না। তো সেই কারণে সবটুকুতেই আমি সস দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে চিজের ওপর দিয়ে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু কাঁচা পেঁয়াজটা ভালোই লাগে, সেই কারণে আমি কাঁচা অবস্থাতেই দিয়ে নিয়েছি। যাদের কাঁচা খেতে অসুবিধা হয় তারা কিন্তু চাইলে মাংসর সাথেও পেঁয়াজটা ভেজে নিয়ে খেতে পারেন, দিয়ে দিতে পারেন। তো এখানে সবগুলো পেঁয়াজ দেওয়ার পরে আমি আবারও অল্প একটুখানি চিজ দিয়ে নিচ্ছি, যেহেতু চিজটা ভালো লাগে। এই তো এখন কিন্তু এটা একদম রেডি রান্না করার জন্য। এই তো এরপর আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। প্রথম 2-3 মিনিট হাই আঁচে রান্না করলেও এরপরে কিন্তু আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচের রুটিটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। তো সেই কারণে একটু লো আঁচে রান্না করতে হবে। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সম্ভব হলে সেটা বন্ধ করে দিবেন, কারণ বন্ধ করে দিলেই ভালোভাবে রুটিটা ফুলে উঠবে, পিৎজাটা ভালো হবে। আমার পিৎজাটা হতে কিন্তু 10-12 মিনিটের মতো টাইম লেগেছিল। তো যখন আপনারা দেখবেন যে চিজগুলো গলে গেছে তখন কিন্তু উঠিয়ে নিলেই হয়ে যাবে।
এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। মজা হয়েছে।